নবীর খেদমত আঞ্জাম দিয়েছে, আল্লাহর নবীকে কাছ থেকে দেখেছে, নবীর চরিত্র গুণ, নবীর বৈশিষ্ট্য তার খুব ভালো করে জানা আছে। তো এগুলো দেখার কারণে সে আগ থেকে ব্যক্তিগতভাবে প্রভাবিত ছিল। যখন আল্লাহ রাসূল তাকে এটা বললেন, এখন একবার তাকায় নবীজির চেহারা মোবারকের দিকে, আরেকবার তাকায় তার বাবার দিকে, আবার তাকায় নবীর চেহারার দিকে, আবার তাকায় তার বাবার দিকে। অবশেষে তার বাবা বলেই বসলো, তার ব্যাকুলতা দেখে, তার আকুলতা দেখে, আতি আবুল কাসিম, তুমি আবুল কাসিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামে ওই সময় চিনত। আবুল কাসিম মানে কাসিমের বাবা। আমরা অনেককে বলি না অমুকের বাবা, তমুকের বাবা, ডাইরেক্ট নামটা মুখে আনি না, সন্তানের দিকে নিসবত করে তার কথা বলি। আল্লাহ রাসূলের এক সন্তানের নাম ছিল কাসিম, তার দিকে নিসবত করে বলল, আতি আবুল কাসিম, কাসিমের বাবার কথা শোনো। বাবার পক্ষ থেকে সারা পেয়ে সঙ্গে সঙ্গে সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরক্ষণেই কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে ঠিকই গেল, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হওয়ার পরিবর্তে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। কিভাবে হতে পারলো? কারণ শেষ সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দাওয়াত পৌঁছেছিল। এমনকি আল্লাহ রাসূল তো নিজের চাচাকে নিয়ে পর্যন্ত চেষ্টা কম করে নাই। আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় শায়িত, তখনও তো বারবার বলছিলেন, কুল হা ইয়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, এটা বলেন, জাস্ট একটা কালেমা আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন, দায়িত্ব নিচ্ছি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। এটা বলেন নাই, দায়িত্ব নিচ্ছে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিব, দায়িত্ব নিচ্ছে আপনার হাতে জান্নাতের টিকিট ধরিয়ে দিব। এখন তো বাংলাদেশে এমন ভুল ভণ্ড থাকে যারা কিনা খুব অল্পতেই জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের কাছে, জান্নাতের ঠিকাদার সেজে বসে আছে। কিন্তু আল্লাহ রাসূল এটা বলছেন না, চাচা আমি আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিব, জান্নাত টিকিট দিয়ে দিব, বরঞ্চ বলছেন দায়িত্ব নিচ্ছি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। সুপারিশ, কারণ আল্লাহ তো তাকে জানিয়েছেনই, আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অবশ্যই আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। আর মাকামে মাহমুদ মানেই হলো যেদিন অন্যান্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন, তখন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতে উযমা, গোটা উম্মতের জন্য শাফাআত করার অনুমতি দিয়ে দিবেন। শাফাআত তো তিনি করবেনই, এই দায়িত্ব তো আল্লাহ তাকে দিয়েছেনই। ওইটাই তিনি বলছেন, চাচা দায়িত্ব নিচ্ছে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। চাচারও দিল গলে গেল, কালেমা পড়ার জন্য রেডি হয়েও গেল। কিন্তু অনেকে ভালো হতে চাইলো, ভালো হতে পারে না আশপাশের লোকের কারণে। পাছে লোকে কি না বলে, এটা তাদেরকে বাধাগ্রস্ত করে রাখে। বহুত লোক এমন আছে, দল করে একটা, আরেক দলের কোনো ভালো গুণ দেখে প্রশংসা ঠোঁটের আগায় চলে আসে, কিন্তু বলতে গেলে চিন্তা করে আমার দলের নেতারা যদি আবার দইরে উষ্টা মারে, ভালো একটা ঝামেলা আছে, এর থেকে থাক প্রশংসাটা হজম করে ফেলি। এরকম হয় না? আল্লাহ রাসূলের দাওয়াত, চাচা রেডি, কালেমা পড়বে। আবু জাহাল কানের কাছে গিয়ে বলে, আরে বুড়া, সারা জীবন থাকলি বাপদাদার ধর্মের উপরে, তোরা আর আমরা তো একসাথেই চললাম, মরার আগে বাচ্চা পোলাপানের কথায় বাপদাদার ধর্ম ছেড়ে দিবি, তুই মরার পরে লোকে কি বলবে? আরে মরার পরে লোকে কি বলবে তাতে আমার কি আসে যায়? আমার কবরে যদি আগুন জ্বলে, এই দেশের সবাই যদি আমার স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে শোক পালন করে, কি লাভ হবে আমার? আজকাল তো এক ফাইজলামি শুরু হয়েছে না বাংলাদেশে, 1 মিনিট নীরবতা পালন। 1 মিনিট কেন, 10 মিনিট কেন, 1 ঘন্টাও যদি খাড়ায় নীরবতা পালন করে, কয়দিন কবরে মারপিট কম হয় বলেন আমারে? একদিনও যদি কম না হয়, তাহলে এই ভণ্ডামির মানেটা কি? অথচ 1 মিনিট না দাঁড়ায়, 1 মিনিট বৈশাও যদি দোয়া করতো, দোয়া, আয় আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেন, আয় আল্লাহ তার অতীতের পাপ মাফ করে দেন, আয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, লাভ হতো না কি হতো না? যেটাতে লাভ হবে সেটা করবে না, আর যেখানে লাভ হবে না সেটা মোটেও ছাড়তে রাজি হবে না। অমুক দিন অমুক জায়গায় গিয়ে ফুল দিতে হবে, কবরের উপর ফুল, না হলে তার স্মরণে যেটা নির্মাণ হয়েছে সেখানে ফুল। আমাকে বলেন, ধর্ম রাখেন, বিজ্ঞান দিয়ে বোঝায় বলেন, কয় কেজি ফুল দিলে কবরে কয়দিন সুখ মেলে? যদি বলেন হুজুর 40 কেজি দিলে মোটামুটি 1 মাস হবে,
আর যদি 2 মণ দিতে পারেন স্পেশাল ছাড় আছে, একদম 3 মাস পূরণ করে দেওয়া হবে, কবরে মারপিট হবে না, খুব আরামে আয়েশে থাকবে। বিশ্বাস করেন, এটা যদি আমাকে বোঝাতে পারেন, ধর্ম দিয়ে বোঝান আর বিজ্ঞান দিয়ে বোঝান, যেটা দিয়ে বোঝান, আমরা প্রয়োজনে মাহফিলে মাহফিলে চান্দা কালেকশন করব। ভাই বেশি করে টাকা দাও, বড় মানুষের জন্য ফুল কিনবো, সেই ফুল কবরে দিব। কারণ আমার ফুল দেওয়া যদি 2টা দিনও কবরে মারপিট বন্ধ থাকে, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? এতটুকু স্যাক্রিফাইস করতে আমরা রেডি আছি। লেকিন 1000 কেজি ফুল দিলেও যদি কবরের মধ্যে এর কারণে মারপিট না কমে, তাহলে এটাকে আপনি রীতি বানালেন কোন যুক্তিতে? অনেকে আবার হাদিস দিয়ে ওই ভণ্ডামের পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অমুক কবরের উপর কাঁচা ডাল গেড়ে দিয়েছিলেন। নবী বলেছিলেন যতদিন এই ডাল না শুকাবে ততদিন কবরে মারপিটটা হালকা থাকবে, হালকা থাকবে। ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, যতদিন না শুকাবে ততদিন হালকা থাকবে। এখান থেকে তারা বুঝে ফেলেছে ফুল তো দেব, ফুল যতক্ষণ না শুকাবে ততক্ষণ কবরে একটু রিমান্ডের মায়ের, আয়না ঘরের মায়ের একটু কম থাকবে, কবরে আপাতত সুখ থাকবে। যদিও অনেক কারণে এই যুক্তি টিকবে না। 1 নম্বরে তো বাস্তবতার সাথেও মিলবে না। ফুল দিবেন, ফুল দেওয়া শেষ হতে দেরি, এগুলো নিয়ে ডাস্টবিনে ফেলতে দেরি না। তো ডাস্টবিন থেকে কি ব্লুটুথ কানেকশন দেওয়া আছে নাকি যে ডাস্টবিনে ফুল ফেলে দিলেও কবরের মধ্যে মারপিট কমবে? 2 নম্বরে, আল্লাহর নবীর জামানায় খালি 1টা-2টা কবরে আযাব হয়েছে এমন না, বহুত কবরেই তো আযাব হয়েছে। অন্যগুলোতে ফুল দিলেন না কেন? একদিন এক কবরের পাশে গিয়ে, 2টো কবরের পাশে গিয়ে সেখানে তিনি কাঁচা ডাল গেড়ে দিলেন কেন? কারণ আল্লাহ রাসূলের কাছে ওহী এসেছিল, ওহী নবীজি ওহীর দ্বারা জেনেছিলেন এখানে যদি তিনি ডাল গাড়েন এই ফায়দাটা পাবে, অন্য জায়গায় কেন গাড়েন নাই? নবীর নিয়মিত আমল এটা ছিল না। নিয়মিত আমল এক জিনিস, বিরল ব্যতিক্রম এক জিনিস। আল্লাহ নবী তো দাঁড়িয়েও পেশাব করেছেন ওজোরের কারণে। আপনার যদি এমন হয় অ্যাক্সিডেন্ট করে আর বসতেই পারেন না, কোমরে ব্যথা হতে পারে না, বা হাঁটুতে ব্যথা, আপনি ফোল্ডিং এ হতে পারছেন না, ওই রকম হালতে নামাজও তো অনেকে দাঁড়ায় পড়ে, আর সেজদাও যেতে পারে না, ইশারায় সেজদা সারে, নিচে বসতেও পারে না, ইশারায় নামাজ আদায় করে। ওই রকম কেউ মাযুর হয়ে গেলে সাময়িক ভাবে তার জন্য দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না না জায়েজ? আল্লাহ রাসূল কেন দাঁড়িয়ে পেশাব করেছিলেন? একদিন বহুত ব্যাখ্যা আছে। যেমন এক ব্যাখ্যা আছে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যার কারণে ব্যথা ছিল, বসতে পারছিলেন না। আরেক ব্যাখ্যা হলো ওই জায়গাটা নোংরা ছিল, ময়লা, সেখানে বসলে নাপাকি লাগার আশঙ্কা ছিল, যার কারণে তিনি দাঁড়িয়ে পড়েছেন। এরকম বহুত ব্যাখ্যা। লেকিন ব্যাখ্যা যেটাই বলেন না কেন, এটা নিশ্চিত যে ওজর ছিল, ওজর নবীর নিয়মিত আমল ছিল না। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদেরকে কেউ যদি বলে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করতো, তোমরা তার মিথ্যাবাদী বলবা। আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করতেন না, তিনি বসেই পেশাব করতেন। একটা হলো নিয়মিত আমল, আর একটা হলো বিরল ব্যতিক্রম। ভিড়ের কারণে আল্লাহ রাসূল দাঁড়িয়ে জমজমের পানিও তো পান করেছেন, নাই হাদিসে? ভিড়ের কারণে এটা নিয়মিত আমল না যে নবী সারা জীবন মনে হয় পানি পেলে দাঁড়ায় পানি পান করতেন, ভিড়ের কারণে করেছেন। তো যেই জিনিস বিরল ব্যতিক্রম ভাবে সাব্যস্ত হয় ওটা অন্যদের জন্য দলিল হয় না, যেটা বিরল ভাবে সাব্যস্ত হয় অন্যদের জন্য দলিল হয় না। আমি ব্যথার কারণে যদি চেয়ারে বসে নামাজ পড়ি, আর একজন টাকাওয়ালা সে অটোমেটিক চেয়ারম্যান সাজতে পারবে না। অনেকে আছে হুদাই চেয়ারে বসে, তার টাকা বেশি, নেতা, অন্যদের সাথে মিলে তার করতে কেমন কেমন লাগে, এই জন্য সে যে একটু আলাদা, এটা বোঝানোর জন্য আলাদা করে সে চেয়ারে বসে। অথবা ওজোর এতটুকু সুবিধা গ্রহণ করবে এতখানি, তার বসতে সমস্যা, কিন্তু তার অন্যটা সমস্যা না। দেখবেন পুরো টাইমে চেয়ারে বসেছে তো বসেছে, সব বিধানই সেভাবে পালন করছে। অথচ সেজদা দিতে না পারলে সেজদার লাইনে ছাড় গ্রহণ করবা, রুকু দিতে না পারলে রুকুর লাইনে ছাড় গ্রহণ করবা, নিচে বসতে না পারলে ওইটার লাইনে ছাড় গ্রহণ করবা। কিন্তু যেখানে সমস্যা নাই সেটা তো ঠিকভাবে করবা। দাঁড়াতে সমস্যা নাই, তাহলে শুরু থেকে বসা কেন? দাঁড়াতে তো সমস্যা নাই, শুরু থেকে চেয়ারে বসা কেন? দাঁড়ানো ফরজ না নামাজে? তো দাঁড়ানোর ফরজ যে ইচ্ছাকৃত ভাবে ছেড়েছেন, নামাজ বরবাদ হয়েছে, চেয়ারের শান্তি থেকে পেয়েছেন, লেকিন নামাজের হক আর আদায় হয় নাই, বরঞ্চ বেনামাজি হিসাবে আপনার আমল নামায় এটা এন্ট্রি হচ্ছে। যেটা বিরল ব্যতিক্রম। আল্লাহ রাসূলের নিয়মিত আমল ছিল না কবরে ডাল গাড়া, নিয়মিত আমল ছিল না, ওহি এসেছিল, এজন্য আল্লাহ রাসূল জেনেছেন, এজন্য সাময়িক একটা জায়গায় তিনি করেছেন। আপনার কাছে কবে ওহি এসেছে বলেন? যে হুজুর আমার কাছে অমুক দিন হাসিনার আমলে ওই 2016 সালে আমার কাছে ওহি এসেছিল, আছেন নাকি এরকম কেউ?
ওহি যদি না আসে আপনি কিভাবে বুঝলেন কবরে ফুল দিলে স্পেশাল লাভ হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে ফুলের সংস্কৃতি, এই যে পূজার সংস্কৃতি, খাম্বা পূজা, কেউ করে মূর্তি পূজা, কেউ করে খাম্বা পূজা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এমনকি বিগত আমলে তো এগুলোকে ইবাদতের অংশ বানিয়ে ফেলা হয়েছিল। নতুন চাকরি পেলে অমুক জায়গায় গিয়ে ফুল দিতে হবে, নতুন কিছু আসলে অমুক জায়গায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে। নাউযুবিল্লাহ। অথচ নবীর সুন্নাত যদি ঠিকভাবে আদায় করা হতো, এই সমাজের মানুষ জিন্দা মুর্দা সকলেই বহুত বরকত পেত। তাহলে বলছিলাম নবীগণ দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করতেন না। আবু তালেবও রেডি, কিন্তু আবু জাহাল তাকে ঠিক হতে দিচ্ছে না। এখন মরার পরে লোকে কি বলবে না বলবে, এই চিন্তা করে আবু তালেব বলে ফেললেন, আচ্ছা বাদ দাও ভাতিজা, আমি জাহান্নামকেই প্রাধান্য দিলাম লজ্জার উপরে। লজ্জিত হতে পারবো না, এতে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যেতে রাজি আছি। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর দিক থেকে চেষ্টা কমতে ছিল না। প্রথম যে দাওয়াত দিয়েছিলেন নবী, তার জামানায় দাওয়াতটা তো চাই এমনি দিতে পারতেন, এই ভাই শোনেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, দুনিয়াও কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন, এভাবে দাওয়াত দিতে পারতেন কিনা? পারতেন। লেকিন নবীর প্রথম প্রকাশ্য দাওয়াতটাই কিভাবে দিয়েছিলেন ইতিহাস ঘেটে দেখেন। নবী গিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। এলাকায় কোথায় উঠলেন? পাহাড়। বাংলাদেশের পাহাড় না, সৌদি সে বিশাল বিশাল পাহাড়। পাহাড়ে উঠলেন, উঠে সবাইকে আলাদা আলাদা করে ডাক দিলেন। যেমন বাংলাদেশকে উদাহরণ দিলে, এই হাওলাদাররা এদিকে আসো, এই চৌধুরীরা এদিকে আসো, এই খানরা এদিকে আসো। বিভিন্ন বংশ থাকে না, প্রতিটা বংশকে আলাদা আলাদা ডাক দিলেন। এখন তো বংশের চাইতে দল বড়, মানে বংশীয় পরিচয় তো অনেকে জানেই না কার কি বংশ, লেকিন দলীয় পরিচয়টা জানে। তো ওটা দিয়ে উদাহরণ দিলে, ওই আওয়ামী লীগ এদিকে আসো, ওই বিএনপি এদিকে আসো, ওই জামাত এদিকে আসো, এই চরমোনাই এদিকে আসো, এভাবে বললে সবার কান দাঁড়ায় যাবে না? কিনে কাহিনী কি? সবাইকে এভাবে ডাকছে কেন? তার মানে বার্তাটা দিবে সবার জন্য। আল্লাহ রাসূল এভাবে ডাকলেন, সবাই পেরেশান, সবাই দৌড়ে আসলো। নবীজি ডাইরেক্ট দাওয়াত শুরু করলেন না, তিনি বললেন, আচ্ছা আমাকে বলো, আমি যদি বলি পাহাড়ের পেছনে বাহিনী এসেছে, বাহিনী একটু পরে তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলল, কেন করব না? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, চিরকাল তোমার থেকে সত্যের অভিজ্ঞতাই পেয়েছি, তোমাকে সত্যই বলতে দেখেছি, মুহাম্মদ কোনদিন মিথ্যা তোমাকে বলতে দেখি নাই। সুতরাং তুমি যদি এটা বলো আমাদের বিশ্বাস করে নিতে কোনো দ্বিধা নাই। নবীজি বললেন, তাহলে শোনো, এর চাইতে ভয়ঙ্কর দুঃসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। যদি আল্লাহর উপর ঈমান না আনো, তাওহীদে বিশ্বাস না করো, আল্লাহর আযাব তোমাদেরকে ধ্বংস করে দিবে। সেই যন্ত্রণাদায়ক আযাব তোমরা পারবে না সহ্য করতে। এখন বলো তোমরা ঈমান আনবে কিনা? নবীজি এটা বললেন, সঙ্গে সঙ্গে সবার আগে যে বেয়াদবি করলো তার নাম আবু লাহাব, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, আঙ্গুল উঁচিয়ে বলল, মুহাম্মদ তোরে ধিক্কার দিচ্ছি, তুই কি ফালতু কথা শোনানোর জন্য আমাদেরকে জমা করেছিস? নাউযুবিল্লাহ বলবেন। নবীর প্রথম দাওয়াত, চাইলে দাওয়াতটা নরমালি দিতে পারতেন, পাহাড়ের চূড়ায় গেলেন কেন? কারণ আরব জাতির নিয়ম ছিল, যদি এলাকায় কোনো বিপদ হতো, মনে করেন আসলেই কেউ হামলা টামলা চালিয়েছে, এই যুগে কি করে? সাইরেন বাজায়, তাই না? সাইরেন বাজায় বা মসজিদের মাইক থেকে এলান করে, এলাকা ডাকাত পড়লো মসজিদের মাইক থেকে এলান করে, বা বিগত আন্দোলনেও অনেক মসজিদের মাইক থেকে এলান করা হয়েছে। এগুলো হলো বর্তমান সিচুয়েশন। ওই জামানায় মাইক ছিল? আরে মাইক ছিল নাকি? ছিল তো না। তো ওই জামানায় কিভাবে এলান করবে? তো যদি কোনো যুদ্ধ হতো, কোনো বাহিনী আসতো, কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো, একজন পাহাড়ের চূড়ায় গিয়ে নিজের কাপড়টা খুলে, ওরা আবার কাপড় খুলে উস্তাদ মাশাআল্লাহ, একেবারে হজ করতে গেলেও ল্যাংটা হয়ে, তওয়াফ করতে গেলেও ল্যাংটা হয়ে, চিন্তা করতো ওই যুগে তো কাপড় চোপড় এমনিও কম ছিল। তো যাদের নতুন কাপড় কেন সামর্থ্য ছিল নতুন কাপড়ে করতো, আর যাদের নতুন কাপড় নাই ল্যাংটা হয়ে করতো। চিন্তা করতো, যেই কাপড় পরে পাপ করেছি ওই কাপড় পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করব। কি ভালো চিন্তা, মাশাআল্লাহ, একদম পুরা ইমোশন ভেতর থেকে ভেসে আসতো। যে কাপড় পরে আকাম কুকাম করেছি ওই কাপড় পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি, এটা চিন্তা করে আমার গায়ের চামড়া ছিলে ফেলতো না। যেই চামড়া গায়ে নিয়ে পাপ করেছি ওই চামড়া গায়ে নিয়ে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি। এখনো মাশাআল্লাহ বাংলাদেশের মানুষও এই আদর্শ ধরে রেখেছে। বলবেন কিভাবে? সারাদিন প্যান্ট পরবে, টাকনুর নিচে ঝুলিয়ে, মসজিদ ইকামত শুরু হলে তখন টাকনুর উপরে ওঠাতে শুরু করবে। ভাবটা এমন
নামাজের মধ্যে টাকনুর নিচে কাপড় থাকলে গুনাহ হয়, আর বাকি সারাদিন কাপড় টাকনুর নিচে থাকলে সওয়াব হয়। এরকম কোন ফতোয়া তো আছে নাকি আপনাদের? গুনাহ সেটা নামাজের মধ্যেও গুনাহ, গুনাহ সেটা বাইরেও গুনাহ, আলাদা কোনো ফতোয়া নেই, আলাদা সব জায়গায় একই ফতোয়া। বহুত মানুষ এমন আছে এমনি টুপি টুপি পরে, মাথায় টুপি থাকে, হুজুর না হলো মাথায় টুপি থাকে, সিনেমা হলে যাওয়ার সময় আস্তে করে টুপিটা নিয়ে পকেটে ঢুকায়, খেলা দেখতে গেলে স্টেডিয়ামে ঢোকার আগে টুপিটা খুলে পকেটে ঢুকায়। ভাবটা এমন, মাথায় টুপি নিলে এই কাজটা গুনাহ থাকবে, টুপিটা খুলে পকেটে নিলে কাজটা মনে হয় বৈধ হয়ে যাবে। আর কেউ কেউ ভিন্ন চিন্তাও করে, সেটা হলো টুপির সম্মানটা যাতে নষ্ট না হয়, এই চিন্তা হলে তো আলহামদুলিল্লাহ। লেকিন কার ভেতরে কি চিন্তা থাকে আল্লাহই তো ভালো জানে। তো ওই জামানায় ওদের কাজ ছিল ভয়ঙ্কর দুঃসংবাদ দিলে ল্যাংটা হয়ে নিজের কাপড়টা হাতে নিয়ে এভাবে এভাবে উড়িয়ে পাহাড়ের চূড়ায় উঠে প্রতিটা গোত্রকে আলাদা করে ডাক দিত। সবাই বুঝতো বড় কোনো দুঃসংবাদ আছে, সিরিয়াস হয়ে সেটা শুনতে হবে। এই জামানে যখন পাগলা ঘন্টি বাজে, জেলার মধ্যে আমরা যখন ছিলাম আপনাদের পাশে কাশিমপুরে, পাগলা ঘন্টি বাজালে ভয়ঙ্কর অবস্থা। একেবারে সবাই গিয়ে সবাই খাঁচার মধ্যে নিয়ে ঢুকাবে, একদম লক আপ করে দিবে। আমরা বুঝতাম মনে হয় কোনো জটিলতা হয়েছে, যেমন কোনো বন্দী যদি পালায় বা পালানোর উপক্রম হয়, পাগলা ঘন্টা বাজাবে। জেলে যদি কেউ হামলা চালায়, পাগলা ঘন্টা বাজাবে। আর বছরে 2-4 দিন ওর ট্রেনিং বসত করে। এখন কখন ট্রেনিং আর কখন কি আমরা তো জানি না। পাগলা ঘন্টা দিলে এটা বড়ই একটা পেরেশানির বিষয় হতো আমাদের জন্য। আল্লাহর রাসূল এই তরিকা কেন অবলম্বন করলেন? এখান থেকে বোঝা যায় কি না নবী তার জামানার মিডিয়া ব্যবহার করেই দাওয়াতটা পৌঁছাতে চেয়েছিলেন। মিডিয়া মানে মাধ্যম, মিডিয়া মানে আবার ক্যামেরা না। হুজুর বারবার মিডিয়া বলছে, ওই জামানায় কি ক্যামেরা, মোবাইল বা রেকর্ডিং ছিল নাকি? মিডিয়া মানে মাধ্যম, মাধ্যম, মাধ্যম। আল্লাহ রাসূল মাধ্যম গ্রহণ করেছিলেন কিনা? কেন? এই মাধ্যম গ্রহণ করলে বেশি থেকে বেশি মানুষ পর্যন্ত দাওয়াত পৌঁছবে, নবীগণের কাজ পৌঁছে দেওয়া। কে মানলো আর কে মানলো না সেটা দেখা তাদের দায়িত্ব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি তাদের উপর দারোগা না, কিন্তু আমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রাসূলের দায়িত্ব হলো একেবারে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, যাতে মানুষের ভেতরে আর জিলাপির পেঁয়াজ বাকি না থাকে, প্রত্যেকে যাতে ক্লিয়ার ভাবে বুঝতে পারে ইসলাম তার থেকে কি চায় আর আসলে সে কোন ভুলের ভেতরে আছে। তাহলে নবীগণ দাওয়াতের সুযোগ কাজে লাগাতেন কিনা? ইউসুফ আলাইহিস সালামের কাছে দুইজন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, আপনি আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। তিনি যেহেতু ব্যাখ্যা জানেন বলে দিলেই পারেন যে তোমাদের একজনের স্বপ্নের ব্যাখ্যা এটা আর একজনের স্বপ্নের ব্যাখ্যা এটা। তিনি বললেন শোনো, ব্যাখ্যা বলে দেব, তবে এখন না। ওই যে তোমাদের কাছে খাবার আসবে, ওই খাবার আসার আগ দিয়ে আমি বলবো। তাহলে 1 নম্বর কাজ কি করলেন? প্রথমেই না দিয়ে একটু সময় নিলেন। সময় আজকাল মাহফিলে আমাকে বয়ানটা বাধ্য করে দিতে পারতো না, তো বাদ আসরে দিতে পারতো না। মাহফিল শুরু হয়েছে কখন? ওই যোহর বা আসরের পরে শুরু হয়ে যাওয়ার কথা। লাস্টে কেন দিল? ওই সময় কেন দিল না? কারণ ওই সময় থেকে মাইক চালিয়ে 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 আগ্রহ 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 তৈরি করা হয়েছে, সবার লাস্টে এসে দেওয়া হয়েছে যাতে বেশি থেকে বেশি মানুষ শুনতে পারে। আর স্বাভাবিক এটা, আসরের পর দিলে বেশি মানুষ শুনতো না, এখন বেশি মানুষ শুনছে। তাহলে তিনিও এটা করলেন, ডাইরেক্ট বলে দিলেই পারেন, কিন্তু আগ্রহটা ঝুলিয়ে রাখছেন। আগ্রহ ঝুলিয়ে রাখলে ওই জিনিস কিন্তু দিলের মধ্যে বেশি মনে থাকে। কত পড়াই তো আমরা শিখেছি জীবনে, কিন্তু যেই পড়াগুলো শেখার জন্য আলাদা মেহনত করতে হয়েছে বিশেষভাবে মনে আছে। আমার মনে আছে একবার একজনের থেকে বিশেষ একটা আমল শেখার জন্য আমার মোটামুটি সপ্তাহখানেক তার পেছনে ঘুরতে হলো, বহুত মেহনত করে এই পরামর্শটা হাসিল করতে হলো। কত কিছুই ভুলে গিয়েছি, কিন্তু এটা এখনো সূরা ফাতিহার মতো জেহেনের ভেতর বসে আছে। যেই জিনিস মানুষ কষ্ট করে পায় সেটার কদর থাকে, যেটা মাগনা মাগনা পায় ওটার কদর কমতে থাকে। এর সর্বোচ্চ উদাহরণ তো আমাদের সামনেই আছে। এজন্য এখন লোকে বলে মক্কার মানুষ হজ পায় না, বলে না কেন? যেই জিনিসের এই বাংলাদেশে দেখবেন যত বলেন না আলেম আছে, অধিকাংশ আলেমের আসল কদর শুরু হয় মরার পর থেকে। জিন্দা থাকতে কত ভাবে কষ্ট দেওয়া যায়, পারলে নিয়ে জেলে ভরে। শাইখুল হাদিসকে জেলে ভরা হয় নাই, মুফতি আমিনকে জেলে ভরা হয় নাই, আল্লামা বাবুনগরীকে নির্মম ভাবে ওনার জিন্দেগিটাই তো বরবাদ করে ছাড়া হয়েছে। লেকিন আল্লাহর বান্দারা যখন দুনিয়া থেকে চলে যান তখন হায় হায় বাংলাদেশে এমন একজন রত্ন ছিল, এমন একজন বুজুর্গ ছিল, আমরা চিনলাম না, আমরা কদর করতে পারলাম না। তো ভাই দাঁত থাকতে দাঁতের কদর কেন বোঝো না? দাঁত পড়ার পরে যতই আফসোস করো কোনো লাভ হবে না। এই দেশে কেমন যাবে? শুরুই হয় কদর করার পরে। জিন্দা এখনো যারা আছে, এখনো তো অভিভাবক শূন্য হই নাই, কি কদর হচ্ছে বলেন? কি কদর হচ্ছে বলেন?
কিন্তু আজকে মরুক, দেখবেন আগামীকাল থেকে একেবারে সবার কদর উপচে উপচে পড়ছে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আল্লামা ফরিদপুরের রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরের রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে আফসোস করে দিয়েছেন যে এই দেশে এই অঞ্চলে কাজ করার কারণে কাজের মূল্যায়ন পান নাই, আর মূল্যায়ন না পেলে নিজের কাজটাকে ব্যাপক করা যায় না। এমনকি আমাদের অনেক বুজুর্গরা তো বলেছেন যে পাকিস্তানের অমুক আলেম আর বাংলাদেশের অমুক আলেম এলেমে ছিলেন বরাবর, তাদের কাউকে একজনের থেকে আরেকজন উপরে উঠানো যায় না বা আরেকজনকে নামায়া দেখানো যায় না। কিন্তু উনি পাকিস্তানে জন্মেছেন, এত কদর পেয়েছেন যে এখনো মরার এতকাল পর তার নাম সবাই জানে। আর উনি বাংলাদেশে ছিলেন, মরেছেন কয়দিন হয়েছে, ইতিমধ্যে মানুষ থেকে বলতে শুরু করে দিয়েছে। আমাদের একটা ঝামেলা আছে, আমরা আরেকজনকে মূল্যায়ন করব দূরের কথা, একজন এগোতে শুরু করলে 10 জন মিলে কিভাবে তারে নামাবে, এই ধান্দার প্রতিযোগিতা আমাদের চলতে থাকে। এমনিও তো আমাদের প্রধান খাবারের মধ্যে মাছ আছে, বলেই মাছে ভাতে বাঙালি, আর মাছের মধ্যে স্বভাবটা আছে, বড় মাছ ছোট মাছ রেখে ফেলে, চান্স পেলেই আরেকটারে পেটের মধ্যে হজম করে ছাড়ে। তো মাছ খেতে খেতে আমরাও মাছ হয়ে গিয়েছি, যে একটু শক্তি পায় আরেকটারে দমানোর ধান্দা শুরু করে দেয়। এজন্য দেখবেন যারাই ক্ষমতায় যাওয়ার পর দেশের উন্নয়ন পরে বিরোধী দলরে দমানোর ধান্দা সবার আগে। হয় না স্বাভাবিক ব্যাপার। তো এখন নবী ইউসুফ আলাইহিস সালাম এক নম্বরে কি করলেন, ব্যাখ্যাটা নগদে না দিয়ে একটু বিলম্বিত করলেন। আবার যখন ব্যাখ্যা দিতে আসলো, চাইলে ব্যাখ্যা তো দিয়েই দিতে পারেন, তিনি বলেন বেটা ব্যাখ্যা পরে, ওয়াজ শোন, আগে ওয়াজ হবে, পরে তোর ব্যাখ্যা হবে। কি ওয়াজ? আরে শিরিক করে কি হবে বল না, যে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করা কি তোদের জন্য ভালো হবে না? আরবাবুম মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। আরে অনেক খোদা ভালো নাকি একমাত্র আল্লাহ, যিনি সবকিছুর ক্ষমতার অধিকারী, মহাপরাক্রমশালী, এককভাবে তাকে মানা ভালো। সুন্দর করে একটা ওয়াজ করে দিলেন। অবশেষে তিনি তাদের ব্যাখ্যা করে দিলেন। ব্যাখ্যা হলো, একজন মুক্তি পাবে, মুক্তি পেয়ে বাদশার খাদেম হবে, আর একজনের কল্যাণে যাবে, তাকে হত্যা করে ফেলা হবে। তিনি যে ব্যাখ্যা দিয়েছিলেন, ব্যাখ্যাও সত্য প্রমাণিত হয়েছিল। আর আল্লাহর বান্দা যে দাওয়াত দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত সেটা মানুষের জন্য একটা উত্তম আদর্শ হয়ে গেল। আজ যারা কোরআন পড়ে, সূরা ইউসুফ খুললে 12 নম্বর পারা শেষের দিকেই দেখবেন নবী ইউসুফের সেই দাওয়াতগুলো আল্লাহ তুলে ধরেছেন কোরআনে, এবং এগুলো পড়া হতে থাকবে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। তাহলে সেই দাওয়াতে ফায়দা হয়েছে নাকি হয় নাই? খালি বন্দীদের ফায়দা হয়েছে এমন না, আমারও ফায়দা হয়েছে, আপনাদেরও ফায়দা হয়েছে, কিয়ামত পর্যন্ত সকলের ফায়দা হবে। কারণ এই কোরআন এসেছে সকলের হেদায়েতের জন্য। তাহলে দাওয়াতের সুযোগ কাজে লাগানো দরকার কিনা? তো নবীগণ দাওয়াত এবং জিহাদের কোন একটা সুযোগকেও হাতছাড়া করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন নবীদেরকে, অধিকাংশ নবীকে পাঠিয়েছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ফি যিরওয়াতি কওমিহি আও ফারওয়াতি কওমিহি। দুই রকম রিওয়ায়াত আছে। আল্লাহ যত নবী পাঠিয়েছেন তাদের কওমের, তাদের গোত্রের, তাদের সম্প্রদায়ের সবচাইতে ভালো, সম্ভ্রান্ত, শক্তিশালী অংশের ভেতরে পাঠিয়েছেন। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহমাতুল্লাহি আলা লূত আলাইহিস সালামের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। ইন কানা লা ইয়াউই ইলা রুকনিন শাদীদ, তিনি মজবুত আশ্রয়, মজবুত অবলম্বন গ্রহণ করতে চাইতেন। লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওনারা স্থানীয় নবী ছিলেন না। স্থানীয় নবী বুঝেন, যেমন আমার বাড়ি টঙ্গী না, আমি ওয়াজ করতে এসেছি, আর আরেকজনের বাড়ি টঙ্গী, তিনি কথা বলবেন, কথা হয়তো দুজনে একই বললাম, লেকিন যিনি এলাকার ছেলে তার আলাদা একটা পাওয়ার থাকবে কিনা? এলাকার যে কাউকে একটা ধমকও দিয়ে দিতে পারবে, কেন? তিনি এলাকার ছেলে, আলাদা একটা শক্তি কাজ করে। কিন্তু আরেক জায়গা থেকে এসে মানুষ যদি কথাও বলে, তার কিন্তু শক্তির জায়গায় একটু দুর্বলতা থাকে, স্বাভাবিক ব্যাপার। তো নবী লূত আলাইহিস সালাম ওই এলাকার লোক ছিলেন না, আল্লাহ তাকে নবী বানিয়ে এমন এলাকায় পাঠিয়েছেন, ওই এলাকাটা তার জন্য নতুন এলাকা। তিনি যখন দাওয়াত শুরু করলেন, ওরা সকলে মিলে ঝামেলা শুরু করলো। অবশেষে তার বাসায় ফেরেশতা এসেছে মেহমান হয়ে। এখন ওই জালেমরা এই ফেরেশতার সঙ্গে আকাম করার জন্য ঘর ঘেরাও করে ফেলেছে। সমকামী ছেলেদের সাথে ছেলেরা নিজেদের যৌন চাহিদা পূরণ করে, এখন ঘর ঘেরাও করেছে এই ফেরেশতাদের সাথে আকাম করবে। ওরা তো বুঝতে পারছে না ফেরেশতা, ওরা দেখছে মাশাআল্লাহ এত সুন্দর ছেলে, এত সুন্দর, এরকম ছেলে তো এলাকায় দ্বিতীয় কোনো দেখি নাই, এখন ঘর ঘেরাও করেছে। নবীও জানেন না কখনো পর্যন্ত ফেরেশতা, নবী পেরেশান হয়ে গিয়েছেন। তিনি বারবার বোঝাচ্ছেন, আমার মেহমানরা এসেছে ঘরে, তোমরা আমারে লাঞ্ছিত করো না। মেহমানের যদি ইজ্জত রক্ষা করতে না পারি, তাহলে এর চাইতে বড় অপমান কিছু হতে পারে না। তোমাদের ঘরে স্ত্রীরা আছে, তারা আমার মেয়ে, নবীর জন্য গোটা উম্মতি তো
নবীর জন্য রূহানি সন্তান, তো তাদের সাথে গিয়ে তোমরা চাহিদা পূরণ করো, আমাকে আল্লাহর রাস্তায় অপমান করো না। কিন্তু যখন দেখছে কোনো কথায় কাজ হচ্ছে না, বরং ঠিকই ঘর ঘেরাও করেছে, তখন তিনিও বড় পেরেশান হয়ে বললেন, লাউ আন্না লি বিকুম কুওয়া, আজকে যদি আমার শক্তি থাকতো তোদের সাথে জিহাদ করার, তোদের মোকাবেলা করার, তোদের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার, আও আবি ইলা রুকনিন শাদীদ, অথবা আমি যদি কোন শক্তিশালী আশ্রয় গ্রহণ করতে পারতাম। এই শক্তিশালী আশ্রয়ের ব্যাখ্যা বোঝেন, দুই রকম ব্যাখ্যা পাবেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, আমি যদি এলাকার হতাম, আমার বংশের মুরব্বীদেরকে ডাক দিতাম, তারা অবশ্যই আমার পাশে থাকতো, আমার মেহমানদের ইজ্জত বাঁচাতো। এজন্য আমার নবীর জীবনী পড়ে দেখেন, আমার নবীকে যখন জেলে ঢুকিয়েছে 3 বছরের বেশি খাবার পানি পর্যন্ত দেয় নাই, সাহাবীরা গাছের পাতা খেতে খেতে মুখের মারি পর্যন্ত চলে গিয়েছে। ওই সময়ও নবীর বংশ যেটা বনু হাশেম, আমার নবীর বংশ কি বংশ? বনু হাশেম। বনু হাশেমের কাফেররা পর্যন্ত, মুসলমান দেখেন, ওই আবু তালেব থেকে শুরু করে অমুসলিমরা পর্যন্ত আল্লাহর নবীকে একা ছাড়ে নাই, নবীর সঙ্গে তারা থেকেছে, তারাও ক্ষুধার যাতনায় কষ্ট করেছে। এমনকি তাদের ওই অমুসলিমদের ঘরে দুধের বাচ্চাগুলো পর্যন্ত দুধ না পেয়ে পেয়ে যন্ত্রণায় ছটফট করেছে, তবুও নবীকে ছাড়ে নাই। আল্লাহর নবীর পাশে এমন ভাবে দাঁড়িয়েছে, আবু তালেবের কবিতা আছে, সে বলেছে, কুরাইশ কান খুলে শুনে নে, যতদিন আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না, যদি মুহাম্মাদের কিছু করতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। অথচ এইরকম সাহস কিন্তু আমরাও দেখাতে পারি না। যদি পারতাম আজকে বাংলাদেশে নবীকে গালি দেওয়া হতো না। যদি পারতাম অপূর্ব পানের মতো 2 পয়সার জাহান্নামের নর্দমার কীট এগুলো কোরআন এবং নবীর শানে অপমান করা দুঃসাহস দেখাতো না। এমনকি এত বড় ভার্সিটিতে কোরআন পায়ের নিচে ফেলে এই কোরআনকে অপমান করার দুঃসাহস দেখানোর প্রশ্নই আসতো না। কিন্তু আবু তালেব যে সাহস দেখাতে পেরেছিল, আমরা পারি নাই। আমরা যদি পারতাম নবীর ওয়ারিসদেরকে 1 জন না 2 জন না 100 জন না 200 জন না 3000-এর বেশি একসঙ্গে নিয়ে কারাগারের মধ্যে বছরের পর বছর নির্মম ভাবে ফেলে রাখতে পারতো না। কারণ যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে ইসলামের সাথে আঘাত করা দুঃসাহস কেউ দেখায় কিভাবে? কিন্তু বাস্তবতা হলো, আবু তালেব অমুসলিম নেতা হয়ে যে সাহস দেখিয়েছে, আমরা মুসলমানের ঘরের মুসলমান হয়েও ওই সাহস দেখাতে পারি না। বরং বাস্তবতা হলো, বিপদ আসার আগেই কলিজার পানি যায় শুকিয়ে। যেরকম এক হিসাবে ভালো, এক হিসাবে বহুত ভালো। কেন জানেন? কিসের ভয় দেখাবে? যেটার ভয় দেখাবে ওটার ভয় ভেঙেই গেছে। আর যাওয়ার আগ পর্যন্ত এমন আতঙ্ক কাজ করে, হক কথা পর্যন্ত অনেকের মুখ থেকে বের হয় না। জিহাদ শব্দ কয়জন উচ্চারণ করতে পারে সাহস নিয়ে? জিহাদ, জিহাদ, জিহাদ কি মোল্লার আবিষ্কার করা শব্দ? আমার বাপদাদার আবিষ্কার করা শব্দ? জিহাদ কার শেখানো শব্দ? নামাজ শিখিয়েছেন যিনি, জিহাদও শিখিয়েছেন তিনি। নামাজ নিয়ে আয়াত দিয়েছেন যেই কয়টা, জিহাদ নিয়ে আয়াত দিয়েছেন তা 4 গুণেরও বেশি। অথচ নামাজ নিয়ে কত আলোচনা, জিহাদ নিয়ে কয়টা আলোচনা। উল্টা জিহাদ শব্দ উচ্চারণ করলে অনেকে একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়। আর কোন ছেলে পেলে যদি স্লোগান শুরু করে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, অন্যরা বলি চুপ কর চুপ কর চুপ কর, না হলে আমাদের হায়াত মনে হয় কমে যাবে। দুনিয়ার জালেমরা মনে হয় আমাদের হায়াত কমায় দিবে। কি হচ্ছে না? কি হচ্ছে না? তাফসীর মাহফিলে কয়টা মাহফিলে জিহাদের আলোচনা হচ্ছে? কোরআনে যদি নামাজের চাইতে জিহাদের আলোচনা 4 গুণ বেশি থাকে, আমি যদি ওই 4 গুণ বেশি আলোচনা না করি, তাফসীরের হক কিভাবে আদায় হবে? বুঝান আমারে। আল্লাহ যেটা বেশি বলেছেন আমি সেটা কম করার কি? আল্লাহ যেটা বেশি বলেছেন আমি কম করার কি? আমাকে রিমান্ডে জিজ্ঞেস করলো, আপনার তো দেখে জিহাদ নিয়েও বই আছে, জান্নাতের সবুজ বাকি, নামাজ নিয়েও তো নাই, রোজা নিয়েও তো নাই, হজ নিয়েও তো নাই, যাকাত নিয়েও তো নাই, তো এইটার মানে কি? আমি বললাম, 1 নম্বরে প্রশ্নই ভুল। আমার বই আছে আলহামদুলিল্লাহ 50-এর উপরে, রচিত অনুদিত সম্পাদিত মিলিয়ে 50-এর উপরে। একটার নাম বললেন, এই প্রশ্নের ভেতরেই তো ঘাপলা আছে। তাও যদি মানি, ভাই তেলা মাথায় তেল দেওয়ার দরকার নাই, যেটা নিয়ে আলোচনা আছে তো আছেই, ওইটা নতুন করে আমার করার দরকার নেই। দরকার তো শূন্যস্থান পূরণ করা, যেখানে ঘাটতি আছে সেটা নিয়ে আমরা বলবো। এতে যার কলিজায় আগুন লাগার লাগুক না, এটা আমাদের দেখার বিষয় না। কারণ আল্লাহ যা বলেছেন এটা আড়াল করে মুসলমানরা কখনোই সফল হতে পারে না। আমলে দুর্বলতা থাকলে আল্লাহ মাফ করবেন, ইমানে দুর্বলতা থাকলে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী বানাবেন। এজন্য ঈমান তো অন্তত ঠিক রাখতে হবে। যেমন আমি বলে দিচ্ছি, ইসলামের ফতোয়া হলো নারী নেতৃত্ব হারাম। কি সন্দেহ আছে নাকি?
কোন ফতোয়া বাদ দেন, নবীর হাদিস সহিহ বুখারীতে এসেছে। বুখারীতে জাল হাদিস থাকে তাই না, দুর্বল হাদিস থাকে তাই না, সহিহ বুখারীর মূল ইবারতে মূল মতনের মধ্যে এসেছে, তারজামাতুল বাবেও না। আল্লাহ রাসূল বলেছেন লা ইউফলিহা কাওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনদিনও সফল হবে না যারা কোন নারীর হাতে নিজেদের দায়িত্ব, নিজেদের নেতৃত্ব, নিজেদের কর্তৃত্ব তুলে দিয়েছে। নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? সঠিক বলেছেন না ভুল বলেছেন? এখন যদি আমার আমল, আমার চর্চা ভিন্ন কিছু থাকে, তাও আল্লাহ মাফ করতে পারে যদি অন্তত ঈমানটা, বিশ্বাসটা ঠিক থাকে। লেকিন বিশ্বাসেই যদি ঝামেলা ঢোকে, আমি যদি অস্বীকার করে বসি এটাকে, ঈমানের কি হালত হবে? ইসলাম থেকে বের হওয়ার জন্য সব অস্বীকার করা লাগে না রে ভাই। ইবলিস কি অস্বীকার করেছিল? ইবলিস বলে নাই আল্লাহ তোমারে আর সিজদা দিব না, আল্লাহ তোমার জন্য নামাজ পড়বো না, আল্লাহ আর তোমার জিকির করব না, কিচ্ছু বলে নাই। খালি বলেছে আল্লাহ সব রাজি, খালি এই একটা কাজে রাজি না, একটা কাজে রাজি না, তোমারে সিজদা দিতে পারবো, কিন্তু আদমের সামনে আমি সম্মানসূচক সিজদাটা দিতে রাজি না। বলে নাই? আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলেছেন, দুই ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আদম আলাইহিস সালামকে ওদের জন্য কিবলা বানিয়েছেন। কিবলা যেমন আমরা কাবাকে সিজদা দেই না, সিজদা দেই কাবার রবকে। আপনারা কি কাবাকে সিজদা দেন না? কাবারে সিজদা দিলে ঈমান থাকবে না। পাথরের কাবাকে কেন সিজদা দিবেন? সিজদা দেই কাকে? কাবার রবকে। এক সময় সিজদা দিতাম মসজিদে আকসার দিকে ফিরে। আমরা কি আকসাকে সিজদা দিতাম না আকসার রবকে সিজদা দিতাম? তাহলে কিবলা হলো জাস্ট একটা দিক যাতে করে উম্মার ঐক্য ঠিক থাকে। এজন্য কাবার সামনে নামাজ দেখলে বড় সুন্দর লাগে, সামনাসামনি দেখলে দিলটা জোড়ায় যায়। কেন? আমরা তো নামাজ পড়ি একদিকে ফিরে, কাবার তো চতুর্দিকে আলহামদুলিল্লাহ গোটা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকে। সকলে যখন চতুর্দিক থেকে একত্রিত হয়, এক ইমামের সাথে মিলে আল্লাহু আকবার বলে নামাজ চালাতে থাকে, এই যে এক ঐক্যের দৃশ্য, দিল খালি বলে এই ঐক্যটাই যদি সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারত, এতদিনে গোটা বিশ্বে মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে যেত। দুনিয়ায় মুসলমান আছে 200 কোটির বেশি। 200 কোটি মুসলমান থাকে যে দুনিয়ায়, ওই দুনিয়ায় 1 কোটি ইহুদি ইসরায়েলে কিভাবে দখল করে রাখে আমাদের প্রথম কিবলা 70 বছরের বেশি সময় ধরে। ওই 200 কোটি, ওই 1 কোটি, মানে কত গুণ বেশি আপনি হিসাব করেন। 200 জন মিলে যদি একটারে ধরে, ওইটার অবস্থা কি হবে? কই 200 কোটি, কই 1 কোটি? এরপর নাকি মুসলমান অসহায়, মুসলমান নিরীহ। আরে কি লাগবে তো? কোন মুসলিম দেশের তো পারমাণবিক শক্তিও আছে, নাই? তাহলে যেই মুসলমানদের পারমাণবিক অ্যাটম পাওয়ার পর্যন্ত আছে, যেই মুসলমানদের 200 কোটি সদস্য আছে, ওই মুসলমানরাই যদি নিজেদের নিরীহ বলে, অসহায় বলে, তাহলে এই ধ্বজভঙ্গ রোগের চিকিৎসা করবেন কিভাবে? শারীরিক রোগের চিকিৎসা করা যায়, তো মানসিক ভাবেই যদি কেউ পঙ্গু হয়ে যায়, ওইটারে চিকিৎসা করা তো ভাই বড় জটিল ব্যাপার। তাহলে বাস্তবতা এটাই, 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে এক নেতার অধীনে সারা দুনিয়ায় খিলাফা প্রতিষ্ঠা করতে পারত, আজকে মসজিদ আকসা বলেন, আরাকান বলেন, কাশ্মীর বলেন, উইঘুর বলেন, সারা দুনিয়ার সব জুলুম মুহূর্তে উধাও হয়ে যেত। তাহলে আল্লাহ বললেন, যদি এই ব্যাখ্যা মানি, উসজুদু লিআদম, আদমকে কিবলা মেনে সিজদা দাও, তার মানে সিজদাটা আমাকেই দিবা, জাস্ট আদম হবে তোমাদের জন্য সাময়িক কিবলা। আর কিবলা কোনটা হবে? এটা কার হাতে? এটা আমার হাতেও না, আপনার হাতেও না। নবীর জামানায় কিছু লোক বেঈমান হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে। কেন? আরে এই নবী মানি না। কেন মানিস না? যেই নবীর কিবলা ঠিক নাই, ওই নবীর ধর্ম ঠিক নাই। এটা কেমন কথা? কেন? এই যে দেখলি না, কয়েকদিন নামাজ পড়লো মসজিদ আকসার দিকে ফিরে, হঠাৎ করে আবার কাবার দিকে নামাজ পড়া শুরু করেছে। কোন দুঃখে? আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে 16 মাস পুরোটা 17 নম্বর মাসের কিছুদিন নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে। এরপর আবার আল্লাহ কিবলা বানিয়েছেন কাবাকে, এখন নামাজ পড়ছেন কাবার দিকে ফিরে। কিছু লোক ধর্ম ত্যাগ করে বসেছে, নাউজুবিল্লাহ। এদের যুক্তি হলো নবীর নাকি কিবলা ঠিক নাই, তাই তার ধর্ম ঠিক নাই। অথচ কিবলা কোনটা হবে? এটা কার হাতে? আল্লাহ চাইলে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আরে কোন দিকে মুখ ফিরালো এটা তো দিক বিষয় না। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাও সেদিকে আমার আল্লাহ আছে। আল্লাহর শক্তির বাইরে কোনো কিছু আছে? আমরা পশ্চিমে ফিরি, কাবা ওই পাশে যারা থাকে ওরা তো পূর্বে ফিরবে, অন্যদিকে যারা থাকে উত্তর দক্ষিণে ফিরবে। সবাই তো আর পশ্চিমে ফিরে নামাজ পড়বে না, কিন্তু মূল বিষয় হলো সবাই সিজদা দিবে কাকে? ইবলিস মাত্র একটা বিধান অস্বীকার করেছে,
আল্লাহ চিরতরে ওকে বহিষ্কার করে কাফের ঘোষণা করে জাহান্নামী বলে ওইখানেই ফয়সালা দিয়ে দিয়েছে। ইসলাম থেকে বের হতে সব অস্বীকার করা লাগে না একটা অস্বীকার করলেও চলে? এমন জামানায় আছে নবীর প্রেমে উতলা হয়ে নবীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায় এমন নেতাও আছে যারা আবার প্রকাশ্যে বলে আমরা মানি না নবীর শরীয়তের আইন। কষ্ট পাচ্ছেন? জন্মদিন, যার জন্মদিনে খুশি তার শরীয়তে নারাজ, যার জন্মদিনে হা বললো তার শরীয়তেই না বললো। শরীয়ত কেউ যদি শরীয়তকে অস্বীকার করে আর জন্মে খুশি থাকে, তার মাঝে আর আবু লাহাবের মধ্যে কি পার্থক্য থাকে? আবু লাহাব নবীর জন্মে খুশি ছিল না বেজার? কেমন খুশি জানেন? নিজের কোটি টাকার দাসী আজাদ করে দিয়েছে। আপনার ভাতিজার জন্মে কি করেছেন? কয় টাকা দান করেছেন বলেন? ভাতিজা বাদ দেন, আপনার ছেলের জন্মে কয় টাকা দান করেছেন বলেন? 50 লাখ, 80 লাখ, 1 কোটি, 1 লাখ, কি করেছেন আপনি? লেকিন আবু লাহাব নিজের ভাতিজা ছেলে না, ভাতিজার জন্মে খুশি হয়ে কোটি টাকার দাসী আজাদ করে দিয়েছে। আর ওই নবী যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছে সবার আগে বেয়াদবি করেছে। তাহলে আবু লাহাবের নীতি হলো আল্লাহর নবীর জন্মে খুশি, আল্লাহর নবীর শরীয়তে নারাজ। আজও যদি কোনো নেতা সে যদি নবীর জন্ম উপলক্ষে খুশি জাহের করে কিন্তু প্রকাশ্যে আল্লাহ নবীর শরীয়তের ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করে, তার মাঝে আর আবু লাহাবের মাঝে কোন পার্থক্য থাকতে পারে? এমনকি এই কারণে, সিরেফ এই কারণে আমি ব্যক্তিগতভাবে, এটা আমি কোনো সামগ্রিক কথা বলছি না, ব্যক্তির দায় ব্যক্তির উপরে, আমি ব্যক্তিগতভাবে, যদিও এটা রাজনৈতিক আলাপ লেকিন এটার সাথে আগের মাসালার সম্পর্ক আছে, আমি ব্যক্তিগতভাবে ওই যে এক আলোচনা বাংলাদেশ আছে না, পিআর আসানবি পিয়ার না, এটা হলো ওই যে আনুপাতিক পদ্ধতির নির্বাচনের যে পিয়ার, ওই পিয়ারটা আমি জায়েজ মনে করি না এই দেশে। এই প্রেক্ষাপটে বলবেন কেন? পিয়ারে তো ব্যক্তি ভোট দেয় না, ব্যক্তিরে ভোট দেয় না, দলরে ভোট দেয়, তাই না? এখানে আমিও বিষয় না, আপনিও বিষয় না, মার্কা বিষয়। আচ্ছা, মার্কারে ভোট দিলাম, বুঝছেন? মার্কারে ভোট দিলাম, ভালো কথা, নেতা কে হবে? মার্কারে ভোট দিলাম, নেতা কে হবে? 5 জন নেতা পেলে কোন 5 জন হবে? 10 জন পেলে কোন 10 জন হবে? 20 জন পেলে কোন 20 জন হবে? এটা কি আমার হাতে না দলের প্রধানের হাতে? আরে বলেন না, আমার হাতে না দলের প্রধানের হাতে? কথা বলছেন? দলের প্রধানের হাতে যদি হয়, তাহলে সে যে কাকে এটা দেবে, কারণ যেই দেশে নমিনেশন বাণিজ্য চলে, নমিনেশন বাণিজ্য মানে কি? নিশ্চিত পদ না, পদপ্রার্থী। যেমন প্রতিটা এলাকায়, আল্লাহ মাফ করুক, এমনও আছে এক দলের 5 জন কামড়াকামড়ি করছে, কোথাও 10 জন, কোথাও 15 জন। কেন? কারণ কে প্রার্থী হবে। আচ্ছা, প্রার্থী হলেই বিজয় নিশ্চিত? আগের দিন তো ভাগে খেয়েছে যে প্রার্থী হলেই শেষ রাতে অটো সিল মারা হবে, তো ওই দিন শেষ হয়েছে। বিশেষ করে যুবকরা এখনো জাগ্রত আছে, এখন সিল মারতে গেলে তোমার কলিজার মধ্যেই তারা সিল মেরে দিবে। এখন তো প্রার্থী হলেই বিজয় নিশ্চিত না, তারপরে প্রার্থী হতে কোটি কোটি টাকা খরচ করা লাগে নাকি লাগে না? বিজয় নিশ্চিত না, তাও কোটি কোটি টাকা। আর যখন নিশ্চিত হয়ে আছে, খালি নেতা ঘোষণা দিলেই আমি পদ পেয়ে যাচ্ছি, এখন ভোট হয়তো দিয়েছে সিলেট, সমস্যা নাই, নেতা নোয়াখালী অটো হয়ে যাবে, জাস্ট উপর থেকে সিগন্যাল আসলেই চলবে, তখন এই বাণিজ্য কমবে না 1000 গুণ বাড়বে? আচ্ছা, এখন যার নেতা বানালো সে নারীও তো হতে পারে, না? আরে হতে পারে না? সে বিধর্মীও তো হতে পারে, বিধর্মীর নেতা হতে পারে, লেকিন বিধর্মী মুসলমানের নেতা হবে কোন ফতোয়ার ভিত্তিতে? আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আগে প্রমাণ করো আল্লাহর এই আয়াত রহিত হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ মুমিনদের উপরে কাফেরদের নেতৃত্বের কোনো পথই খোলা রাখেন নাই। কার ফতোয়া? ইমাম আবু হানিফার ফতোয়া না, কার ফতোয়া? আল্লাহ। এই কোরআনের আয়াতের ভিন্ন কি ব্যাখ্যা দিবেন? এটা অস্পষ্ট কোনো আয়াত না। তাহলে কাফের কখনো মুসলমানের নেতা হতে পারে? জোর করে যদি চেপেও বসে, নরেন্দ্র মোদীর মতো, নেতানিয়াহুর মতো জোর করে চেপেও বসে, যে ইসলামের ফতোয়া থাকবে, মুসলমানের জন্য ফরজ দায়িত্ব হলো
সে ইসলামের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সফল না হলেও আল্লাহ মাফ করবে, চেষ্টা না করলে অবশ্যই আল্লাহর কাছে গাফলতির জন্য জিজ্ঞাসিত হবেই হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এখন যদি বলেন হুজুর তাহলে ধর্মীয় দলের তো সমস্যা নাই, পয়েন্ট বুঝছেন যে পিয়ারে আপনি যে সমস্যা দেখালেন এগুলো তো জাগতিক দলে, তারা কোনো নারীকেও দিতে পারে, কোনো বিধর্মীকেও দিতে পারে, কোনো চোর, কোনো বাটপার, কোনো খুনি, কোনো ধর্ষককেও, এমনকি কোনো হাফ মেন্টালও দিতে পারে, ওরা দিতে পারে। কিন্তু ধর্মীয় দলের কি হবে? আরে ভাই, ধর্মীয় দলের সবাইকে এক, আমার হাতের 5 আঙ্গুল সমান। আমরা তো আমাদের অঙ্গনে সবাই এক পাল্লায় মাপি না, কখনোই সম্ভব না। পৃথিবীতে কোন অঙ্গনের সব লোক কখনোই একরকম হতে পারে না। কওমি মাদ্রাসায় পড়েও কেউ কেউ বেদাতের দালাল হয়েছে নাকি হয়নি? এই যে চট্টগ্রামে গেলে নাম শুনবেন শেরে বাংলা, ওই শেরে বাংলা রাজনৈতিক শেরে বাংলা না, বেদাতীদের এক শেরে বাংলা আছে। বেদাতীদের এক শেরে বাংলা, ওইটা আলাদা, আর রাজনৈতিক যারা শেরে বাংলা চিনেন উনি আলাদা। এই বেদাতীদের শেরে বাংলা যে চট্টগ্রামের ঘরে ঘরে বেদাত প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অনেক বড় অবদান আছে, পড়াশোনা করেছে কোথায় জানেন? কওমি মাদ্রাসাতে, কওমি মাদ্রাসাতে। এজন্য আমাদের উস্তাদরা বলতেন, শোনো মাদ্রাসায় এসেছো, তোমাদের সামনে দুটো সুযোগই আছে, মনে রাখবা পান্তা ভাত পচলেও গন্ধ হয়, বিরিয়ানি পচলেও গন্ধ হয়, লেকিন দুই গন্ধ সেম হয় না, সেম হয় না। পান্তা ভাতের গন্ধ খারাপ না বিরিয়ানি পচার গন্ধ খারাপ? আরে পান্তা ভাত পচলে বেশি খারাপ লাগে না বিরিয়ানি পচলে বেশি খারাপ লাগে? তোমরা এখন বিরিয়ানির ডাকে উঠেছো। যদি রান্না ঠিকঠাক ভাবে হয়, যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারো, এমন সুবাসিত হবা, সকলের আকর্ষণের জায়গা হবা। লেকিন আল্লাহ মাফ করুন, যদি নষ্ট হও, যদি নষ্ট হও, এমন দুর্গন্ধ ছড়াবা। এজন্য একটা প্রবাদই আছে, জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি, জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি। একজন আলেমের যদি পা পিছলে যায়, গোটা জগতের পা পিছলে যায়। কারণ সাধারণ মানুষ নষ্ট হলে এত কষ্ট হয়, আর কোন আলেম নষ্ট হলে লক্ষ কোটি মানুষের ঈমানকে মাঝে মাঝে হুমকিতে ফেলে দেয়। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল জেলে, তাকে নির্যাতন করা হচ্ছে খালি একটা মাসালা, মাত্র 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 একটা মাসালার জন্য। আপোষ করেন, আপোষ করেন, আপোষ করেন। তিনি বলেছেন করব না। পরপর তিন জন খলিফা, নামধারী তিন জন খলিফা, একজন মরার পর আরেকজন, আরেকজন মরার পর আরেকজন তার উপর জুলুম চালিয়েছে। বুড়া বয়সেও মারতে 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 পিঠের গোস্তগুলো পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছে। একদিন সাগরেদ বলে, উস্তাদ আর সহ্য হয় না, আল্লাহ কি ইসলামের ঠিকাদারি দিয়েছে নাকি একমাত্র আপনাকে? সবাই তো আপোষ করে নিল, যারা আপোষ করে নাই তারাও জুলুম সইতে না পেরে এক পর্যায়ে মরে গেল। এখন সেরেফ আপনি একা একা বাকি। আল্লাহ তো সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আপনি আপোষ করেন, আল্লাহ মাফ করবে। কারণ জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাও জায়েজ আছে, জান বাঁচানোর জন্য কুফরি কথা বলাও জায়েজ আছে। তো আপনাকে তো ওরা বাঁচিয়ে রাখবে না, যেভাবে মারছে হয়তো জানেই আপনাকে মেরে ফেলবে। তিনি বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দেব, তবে তার আগে একটা কাজ করো। এই কাজ উস্তাদজি, জেল গেটে যাও, কি দেখো বাইরে আমাকে এসে ইনফর্ম করো, এরপর আমি তোমার প্রশ্নের জবাব দেব। অবাক, জেল গেটে গেলে কি হবে? গেল জেল গেটে, ফিরে আসলো, জিজ্ঞেস করলো কি দেখলা জেল গেটে? বলল, উস্তাদ যে দেখেছি, আজকে তো আপনাকে খলিফার সামনে আবারও হাজির করা হবে, ওই জামানার শুনানি আর কি, মানে আজকে আরেকটা শুনানি হবে। তো জেল গেটের বাইরে হাজার হাজার আলেম এবং শিক্ষার্থী তথা তারে বলেন কাগজ নিয়ে, দোয়াত কলম, কালি নিয়ে বসে আছে। ইমাম আহমদ বিন হাম্বল এই আকীদার ব্যাপারে সর্বশেষ কি কথা বলে সেটা তারা নোট করবে বলে। এই জামানায় যেমন সাংবাদিকরা কোর্টে বসে থাকে, রায় কি হবে, হুজুরে খালাস দিবে না হুজুরে লটকায় দিবে, এটার জন্য কার আগে ব্রেকিং নিউজ করবে, এটার জন্য বসে থাকে। ওই জামানায় তো সাংবাদিক ছিল না, না হলুদ সাংবাদিক না সবুজ সাংবাদিক, কোন সাংবাদিকই তো আর ছিল না। তো এখন এজন্য ছাত্ররা এবং আলেমরা বসে আছে কেন? তারা এটা লিখে তাদের শাগিরদেরকে শিখাবে। এখন লেখার পরে কেউ যাবে ইরাকে, কেউ যাবে মিশরে, কেউ যাবে ফিলিস্তিনে, কেউ যাবে মক্কা মদিনায়, এক একজন এক এক জায়গায় ছড়িয়ে যাবে। তিনি বললেন, আচ্ছা এই যে এতগুলো মানুষ এগুলো লিখবে, তারা লিখে কি ছাত্রদেরকে শিখাবে না, মানুষকে এই ওয়াজ করবে না? বললো হ্যাঁ অবশ্যই করবে। আপনি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, আপনি আকীদারও ইমাম, হাদিসেরও ইমাম, ফিক ফতোয়ারও ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল 3 বিষয়ের ইমাম, আকীদারও ইমাম, হাদিস শাস্ত্রেরও ইমাম। মুসনাদে আহমদ বিন হাম্বল তার কিতাব আছে 50,000-এর বেশি হাদিস,
সুবহানাল্লাহ বলবেন না? কি বিশাল আলমারিতে বিশাল তাকের মধ্যেও রাখা যায় না, কিনতে গেলেও 50,000-এর বেশি টাকা লাগে। মুআসসাসাতুর রিসালার যে নুসখাটা আছে, তাহলে দেখা যাচ্ছে তিনি বলছেন 3 বিষয়ের ইমাম যে এখন আমি যদি একটা কথা বলি, দেখো আমার তো জান বাঁচবে, কিন্তু এতগুলো লোকের ঈমানের দায়িত্ব কে নেবে? এই যে তাদের ভেতরে একটা কুফরি আকীদা ঢুকবে, কুফরি আকীদা, তারা গিয়ে তাদের ছাত্রদেরকে শিখাবে, আম পাবলিককে শিখাবে। কিয়ামতের দিন তারা তো আল্লাহরে বলবে, আল্লাহ আমরা কি করব? আমরা তো হুজুরের থেকে শিখেছি, হুজুরের থেকে শুনেছি, তো হুজুর তো এটা বলেছে, তো দেখো এখন আমি যদি আপোষ করে নেই, আমার হয়তো জান বেঁচে যাবে, কিন্তু এতগুলো লোকের ঈমান বরবাদ হবে। আরে আমি আমার জান দিতে রাজি, কিন্তু আমার জন্য কারো ঈমান বরবাদ হোক এতে আমি রাজি না। কোন ইসলামী দল, ধর্মীয় দল বলতে পারবে তাদের 5 আঙ্গুল সমান, তাদের সব লোক সমান? এমন ধর্মীয় দল তো আছে হাফ মেন্টাল রো প্রার্থী বানায় রাখে। আজকে নবীর শানে বেয়াদবি করবে, কালকে কওমি ওলামাদের গালিগালাজ করবে, পরশু আবার আরেক ইচ্ছা করবে, একটা যাওয়ার আগে আরেকটা হাজির হবে, ওইটা যাওয়ার আগে আরেকটা হাজির হবে, মাফ চাইতে চাইতে মুখে ফেনা উঠবে, তারপরও নন স্টপ নন স্টপ নন স্টপ নন স্টপ অপব্যাখ্যা হতে থাকবে। এই রকম লোক যদি জাতীয় নেতা হয়, এই জাতির কপালে আরো বড় মুসিবত নেমে আসবে। এমনি তো ঝামেলা শেষ নাই। লোকে কত ভাবে যে টিটকারি মারে, হুজুর ক্ষমতায় গিয়ে কি করবেন? দেখেন না আপনাদের লোকেরা ক্ষমতায় গিয়ে কোরআন অপমান হলে 3 দিন লাগে জাস্ট একটা ফেসবুকে বিবৃতি দিতে, কিন্তু হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে নাচ গান দেখার সময় তো ঠিকই থাকে। বৌদ্ধদের কাছে গিয়ে মুসলমানের চাইতে তাদের পেছনে বেশি মেহনত করার, বেশি পয়সা ঢালার, তাদেরকে বেশি খুশি করার, এমনকি অন্য ধর্মের নির্দিষ্ট প্রতীক সেটা গলায় বরণ করে গর্বের সাথে উপস্থাপন করার এই যে আচরণগুলো দেখছি, এখান থেকে কি আর বুঝতে বাকি থাকে আপনারা ক্ষমতায় গেলে কি হবে? তো এখন মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এইরকম উদাহরণ কায়েম না হলেই তো ভালো হতো, আস্থার জায়গায় আস্থাটা ঠিক থাকতো। আস্থা যদি একবার নষ্ট হয়, মানুষকে দ্বিতীয়বার জাগানো ভাই বড় দায়। এই যে আন্দোলনটা শেষে এসে সফল হলো, আন্দোলন যদি কোনোভাবে লাস্ট টাইমে ব্যর্থ হতো, আল্লাহ মাফ করুন, যদি ব্যর্থ হতো, আর যারা আন্দোলন করেছে অধিকাংশের হয়তো আয়না ঘরে স্থান হতো, কে যে কই যেত আল্লাহ ভালো জানে। এরপর পরের 5 বছরেও পুনরায় এভাবে জাতি ব্যাপকভাবে সাহস করতো কিনা বড় সন্দেহ আছে। একবার ধাক্কা খেলে ওই ধাক্কা থেকে ফিরে আসতে কিন্তু বড় সময় লাগে, লাগে না? এজন্য আস্থার জায়গাটা টিকায় রাখা বড় জরুরি। এজন্য পিয়ার পদ্ধতির আমি মনে করি সবচেয়ে বড় ঝামেলা এখানে ওই দলের এত গুণগান গাওয়ার কি আছে, দলের এত গুণগান গাওয়ার কি আছে? কোন দলের সাথে ট্রেডমার্ক মারা নাই, হক এবং হক্কানিয়তের কোন জায়গার সাথে, কোন ধারার সাথে হক এবং হক্কানিয়তের ট্রেডমার্ক মারা নাই। এই যে এখন অনেকে তাবলীগের দলিল দেয় আমরা নিজামুদ্দিনের ইতাআত করি, এই শব্দ বলে, কি বলে, কি বলে? নিজামুদ্দিনের ইতাআত করি। আরে ওই নিজামুদ্দিন জায়গার ইতাআত, নিজামুদ্দিন ঘরের ইতাআত, নিজামুদ্দিন মসজিদের ইতাআত, নিজামুদ্দিন মার্কাজের ইতাআত মানে কি? যে আল্লাহ কোরআনের যেভাবে ইতাআত হয়, নবীর সুন্নাত যেভাবে ইতাআত হয়, এইটাও তাহলে এমন ট্রেডমার্ক হয়ে গেছে। তাহলে বলো ইসলামী শরীয়তের দলিল হয়ে 4টা না, দলিল হলো 5টা। কি কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস আর নিজামুদ্দিন। 5 নম্বর আরেকটা। আরে কোন জায়গার সাথে, কোন জায়গার সাথে হককে আল্লাহ সিলমোহর লাগিয়ে দিয়েছেন এমন না। আল্লাহ হেফাজত করুন। আজ যদি দারুল দেওবন্দ বন্ধ হয়ে যায়, পৃথিবী থেকে হক হারায় যাবে। আজকে যদি নরেন্দ্র মোদী সেখানে কোনো ষড়যন্ত্র চালায়, আমাদের আদর্শ নাই হয়ে যাবে না। কোন ঘরের সাথে, কোন জায়গার সাথে, কোন ব্যক্তির সাথে আল্লাহ হকের ঠিকাদারিকে লাগায় দেন নাই, বরং আল্লাহর দ্বীন, আল্লাহর আদর্শ কিয়ামত পর্যন্ত কেউ না কেউ ঠিকই ধারণ করে রাখবে। এই দেশের লোক ছাড়লে আরেক দেশের লোক ধরবে, আরেক জায়গা ছাড়লে আরেক জায়গা ধরবে। কেউ না কেউ ইসলামের পতাকাকে ঠিকই আল্লাহর জমিনে সমুন্নত রাখবেই রাখবে। কোন সন্দেহ আছে? তাহলে অযথা কোন ধারারে পচায় কি লাভ হবে? এই যে এখন কওমি আলেমদের বিরুদ্ধে পর্যন্ত পাবলিক প্লেসে গালিগালাজ করা হচ্ছে, এরা বোঝে খালি মসজিদ, বোঝে খালি মাদ্রাসা। আমরা খালি মসজিদ মাদ্রাসা বুঝি, আর কিচ্ছু বুঝি, আর কিচ্ছু আমরা বুঝি। হায় রে আল্লাহ, 2013-তে জাগরণটা কারা ঘটিয়েছিল? 2021-এ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারা এসেছিল? নারী নীতি এবং ফতোয়া বন্ধের রায় যখন দিয়েছিল হাসিনা ক্ষমতায় এসে, ওই সময় রাজপথ কারা কাঁপিয়েছিল? বাবরি মসজিদের সেই দুর্ঘটনা যখন ঘটলো, এই ঢাকা থেকে শুরু করে সে ঐতিহাসিক লং মার্চ কাদের নেতৃত্বে সংঘটিত হয়েছিল? কয়টা বলবো?
বলতে বলতে মুখে ফেনা তুলে উঠবে। এমনকি সেই ব্রিটিশরা যখন হামলা চালিয়েছিল আমাদের পূর্বপুরুষদের ফতোয়াকে কেন্দ্র করেই তো সেই জিহাদ গড়ে উঠে। একদিন ব্রিটিশরা ঠিকই ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। তো বালাকোট থেকে শুরু করে আমরা চলতে 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 আজকে এসে খেলাফত পতনের 100 বছরের মাথায় দুনিয়াতে আবারও খেলাফতের যে সূর্যোদয় হচ্ছে, ইসলামিক ইমারত, সেটাও তো আমাদের ভাইদের হাত ধরে এসেছে। আমি পারি নাই, আমার আরেক ভাই পেরেছে, কি সমস্যা আছে? এবং ঘরের ছেলে কিন্তু ঘরে ঠিকই ফিরে যাচ্ছে। দারুল দেওবন্দে যারাই যাক না কেন, কাউকে এমন রাজকীয় সংবর্ধনা দেওয়ার ইতিহাস নাই। যারা দেওবন্দে পড়ে এসেছেন জিজ্ঞেস করুন, কাউকে না। যত বড় কুতুব হও, যত বড় হুজুর হও, যত বড় পীর হও, আসবা, মেহমানখানে বসবা, চা নাস্তা করবা, আলাদা দেখা করবা, কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে ক্লাস বন্ধ করে দিনের পর দিন এটার জন্য প্রস্তুতি নিয়ে সব ছাত্রকে হাজির করে এরপর কাউকে রাজকীয় সংবর্ধনা ইতিহাসই নাই। তো ঘরের ছেলে যখন বিজয়ী হয়ে ঘরে ফিরে আসে, সেই ঘরের বাবা এবং দাদারা তো তাকে বুকে জড়িয়ে ধরলে নিজেদের ভেতরেও আলাদা ভালো লাগে কাজ করে। তাহলে দারুল দেওবন্দ থেকে যে আলোক বের হয়েছে, এমনকি বালাকোট নাম শুনেছেন? সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ইতিহাস না শুনলে প্রত্যেকে শুনে নিন নিজের সময় হতে। ওইটা বলতে গেলে আজকে বহুত সময় লাগবে। যেখানে এসে বালাকোটের কাফেলা থেমেছিল, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। মাথায় রাখবেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না, কখনো না, কখনো। এই শাপলা বৃথা যাবে না, একদিন না একদিন সেখান থেকেও কোনো সূর্য উঠবে উঠবে ইনশাআল্লাহ। বালাকোটে এসে কাফেলা থেমে গেল, গাদ্দারি শিকার হয়ে, গাদ্দারি শিকার হয়ে। ওই সময় আবারও ইসলামিক শাসন কায়েম হয়ে গিয়েছিল। ব্রিটিশরা এসে তো সব দখল করে নিয়েছে, সব। মোগল বাদশা গদিতে আছে কিন্তু ক্ষমতা নাই। তো গদি যদি থাকে, ক্ষমতা না থাকে, ওই গদির কোনো দাম আছে? আব্দুল লতিফ দেহলভী রহমতুল্লাহ ফতোয়া দিলেন, এই ভারতবর্ষ ইসলামের ভারতবর্ষ নাই, দারুল হারব হয়ে গেছে। এটা এখন কুফরের রাষ্ট্র, এটা এখন শিরকের রাষ্ট্র। এখানে যুদ্ধ করা প্রতিটা বালেক মুসলমান, আকেল মুসলমানের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। কারণ ওরা 800 বছরের ইসলামী শাসনকে কেড়ে নিয়েছে। ইসলামের মধ্যে ব্যক্তিকে কোথায় আছে এটা মুখ্য না, কোন জিনিসের শাসন কায়েম আছে এটা মুখ্য। এটা মাথায় রেখে, ব্যক্তিকে কোথায় আছে এটা মুখ্য না। বড় একটা অবাক হয়েছিল আমি, এখন থেকে 2 দিন আগে হবে সর্বোচ্চ, তাহদিবুল আসমা ওয়াল লুগাত ইমাম নাওয়ী রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে এখানে পড়তে গিয়ে হঠাৎ দেখলাম একটা তাওয়াফুকুন আজীব, কাকতালীয় ব্যাপার, বড় আজীব কাকতালীয় ব্যাপার। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়েন সবাই, নবীজির ওফাত হয়েছে 63 বছরে, সবাই জানেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওফাত হয়েছে 63 বছরে। ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হয়েছে 63 বছরে। আবার আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত হয়েছে 63 বছর বয়সে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওফাত হয়েছে 63 বছর বয়সে। পরে আমি চমকে উঠলাম, আরে আসলেই তো, আসলেই তো, এটা কেমন? কি লুকিয়ে আছে 63 এর ভেতরে? একদিকে নবী তো জানিয়েছেন আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 এর মাঝে, তো 60 থেকে 70 এর মাঝে তো খালি 63 না, আরো তো অনেক কিছু আছে। তাহলে সবাই 63, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিলে 4 খলিফার 3 জনই 63, নবীজি 63, এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 63। কাহিনী কি? বহুত রহস্য মাথার ভেতরে এসে ভিড় করলো। লাস্টে এসে আমার কাছে মনে হলো কয়েকটা কারণ। এর মধ্যে একটা হলো এই বয়সের আলাদা মাহাত্ম্য আছে। এমনকি কারো যখন মাত্রাতিরিক্ত বয়স হয়ে যায়, বয়স অনেক বেশি হলে মানুষ কিন্তু ধীরে ধীরে আবার শিশুদের মতো হতে শুরু করে। নবীও দোয়া করতেন, হে আল্লাহ আর দারুল ওমরে পৌঁছেও না, আর দারুল ওমরে পৌঁছেও না, এমন বয়সে পৌঁছেও না মানুষের কাঁধে বোঝা হয়ে যায়, কি খায় তাও মনে থাকে না, কি ঘটে তাও মনে থাকে না, এরকম বোঝা মানুষের কাঁধে আমাকে বানায়ও না, তার আগে আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই তো আপনারাও করতে পারেন, আপনারাও দোয়া করতে পারেন। কি দরকার মানুষের কাছে বোঝা হওয়া? আল্লাহ যদি দেয় সবর অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহর কাছে চাইতে তো ভালোটাই চাওয়া। জেনে গিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালত রাখে আলহামদুলিল্লাহ, তো তাই বলে কি দোয়া করবো নাকি আল্লাহ ঢুকাও, আল্লাহ আরেকবার নাও? এটা কি দোয়া করার বিষয় নাকি? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নিরাপত্তা দাও, নবী শিখিয়েছেন দোয়া করবো নিরাপত্তা। লেকিন কপালে যা আছে ওটা যদি চলেই আসে, সবর করব, ধৈর্য ধরবো, ইস্তেকামত প্রদর্শন করব। তাহলে মানুষের বয়স যখন অনেক বেশি হয়ে যায়, ওই সময় কিন্তু মানুষ অনেক সময় অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় এবং তার আদর্শের বাহিরে গিয়ে লোকে তাকে ভিন্নভাবেও ব্যবহার করার চেষ্টা অনেক সময় চালায়। আল্লাহ হেফাজত করুন, এজন্য সতর্কতা জরুরি। তো বলছিলাম, গাদ্দারের শিকার হয়ে সৈয়দ আহমদ শহীদের কাফেলা সবাই শহীদ হয়ে গেলেন বালাকোটের ময়দানে এসে। অথচ তারা পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেছিলেন, পূর্ণাঙ্গ, 1% বাকি নেই।
এমনকি ওনাকে ডাকতো সবাই সাইয়েদ বাদশাহ। কি বলে? সাইয়েদ হলো নবীর বংশের লোক, নবীর বংশের সাইয়েদ বাদশাহ। এবং উনি যখন বায়াত নিতেন, সেই বায়াত হতো আমিরুল মুমিনিন হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে। তাহলে এত কিছুর পরও অবশেষে গাদ্দারের শিকার হয়ে কাফেলা থেমে গেল। এই ইতিহাস আমরা যখন পড়তাম না, বড় কষ্ট লাগতো। হায় রে, যদি সেদিন গাদ্দারের শিকার না হতো, 200 বছরের জুলুম সহ লাগতো না ব্রিটিশদের, ওই যে ইসলাম জিন্দা হয়েছে এটাই লম্বা হয়ে হয়ে আর অনেক আগে স্বাধীন হতাম, রক্ত অনেক কম ঝরতো। দেখেন আল্লাহর ফয়সালা, কষ্ট লাগতো, দিনে কষ্ট লাগতো। ওই 5ই মের ইতিহাস মনে আসলে যেমন কষ্ট লাগে, দুর্দিনের ইতিহাস মনে আসলে যেমন কষ্ট লাগে, বালাকোটের ইতিহাস কষ্ট লাগতো। আমার সব কষ্ট দূর হয়ে গিয়েছিল একজনের জীবনী পড়তে গিয়ে। শহীদ সামিউল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে শহীদ হয়ে গিয়েছে 2 দিন আগে, মাদ্রাসায় বোমা হামলা করে শহীদ করে দিয়েছে। ওনাকে ওনার ঘরে ঢুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে শহীদ করে দিয়েছে। তো এমন দিনে আল্লাহর বান্দা আসরের পর বয়ান দিয়েছেন। আসরের পরে কি বয়ান? পাকিস্তানে এক নারী ছিল যার নাম আসিয়া। নাম তো বড় সুন্দর, কাজ বড় খারাপ, নবীরে গালি দিত। এই গালি দেওয়ার কারণে জেলে ভরে দিয়েছিল, কিন্তু আদালত তারা মুক্তি দিয়ে দিয়েছে, আদালত মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে আমরা বিক্ষোভের ডাক দিয়েছে। দিনটা ছিল শুক্রবার। আমার বিশেষভাবে মনে আছে এই কারণে, ওই দিনটা ছিল আমার জীবনে প্রথম ওয়াজ মাহফিল। এর আগে আমি কোনোদিন ওয়াজ করিনি, প্রথম ওয়াজ মাহফিল। আর ব্যক্তিটা ছিল এমন ব্যক্তি, শহীদ সামিউল হক খান রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত মহব্বত করতাম, অত্যন্ত। যদিও কোনোদিন দেখি নাই, তার কাছে কিতাবও পড়ি নাই, এমনকি আমার প্রোফাইল পিকচার আমি ওই সময় তার জিন্দা থাকাকালীন তার ছবিটা ব্যবহার করতাম মহব্বতের খাতিরে। তো প্রথম ওয়াজের দিন ওয়াজ থেকে নেমেছি, হাসান জামিল সাহেব, সকলেই তো চেনেন, হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ, তিনি আমাকে বললেন কোন দুঃসংবাদ শুনেছেন? না, তিনি বলার আগে আরেকজন বললেন, পরে তার সাথে এটা নিয়ে আলোচনা হলো, কোন দুঃসংবাদ শুনেছেন? বললাম না, আমি তো ওয়াজে ছিলাম। কি হয়েছে? বললো এই যে আজকে আসরের পর বয়ান শুনেছিলেন, হুজুর যে বয়ানও করলেন। কি বয়ান করেছিলেন? এটা সারা দুনিয়ায় ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন আল্লাহর নবী এই যে গোস্তাককে ছেড়ে দেওয়া হলো, ওকে অতি দ্রুত আবার জেলে ভরতে হবে। আর যদি নবীর ইজ্জত হেফাজত করার জন্য কারো জান দেওয়া লাগে, আমি বুড়া সামিউল হক সবার আগে জান দিব। আসরের পরে বয়ান দিয়েছে। ওই দিনই বাংলাদেশের টাইমে এসা হওয়ার আগেই আল্লাহর বান্দাকে কুপিয়ে শহীদ করে ফেলা হয়েছে। দোয়া কেমন নগদে কবুল, কেমন নগদে। তো দিলেও খুব কষ্ট লাগলো, আল্লাহ কি হয়ে গেল। আর পাকিস্তানে এটা একটা বড় সমস্যা। 71 সালে আমরা আলাদা হয়েছি, লাভ লসের বহুত হিসাবই তো আছে। এর মধ্যে বহুত বড় একটা লাভ হলো, এই দেশে আলেম ওলামার আলহামদুলিল্লাহ অধিকাংশই স্বাভাবিক হায়াত শেষ করে স্বাভাবিকভাবে দুনিয়া থেকে যাচ্ছে। পাকিস্তানের অধিকাংশ বড় বড় আলেমের নাম বলার আগে শহীদ শব্দটা বলা লাগে, অধিকাংশ অধিকাংশ অধিকাংশ। কেন? এমন গণহারে, বাংলাদেশেও চলে, সেটা হলো মাইক দিয়ে আর কি। আর মাইক দিয়ে